আর প্রীতম যদি এতই খারাপ হতো তাহলে দুটো মেয়ে আসার জন্য কেন ছটফট করছে? প্রীতম খারাপ ভেবেই বা আমাদের কি করবে? তো হয়তো প্রীতমকে কেউ এমন কিছু বলেছে, এমন কোনো কথা আছে। তিশানি আমার বান্ধবী, তো মানে বান্ধবী ছিল। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। তো এরকমভাবে আমি ভিডিও করি না, অনেকদিন হয়ে গেল আমি এইসব ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তো আমি এরকম ভিডিও করি না, তোমরা ভালো করেই জানো। আমি শুধু আমার চ্যানেলে ব্লগে আপলোড করি আর ব্লগে পোস্ট করি, কারণ এইসবের মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললেই হবে না, বলাটা খুবই দরকার। আর আমার ভয়েসটা প্রচুর খারাপ, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমি কাকিমা, আমি এখন কারোর ভিডিওই সেরকম দেখি না, সত্যি কথাই দেখি না। কন্ট্রোভার্সির কোনো ভিডিওই আমি দেখি না, আমার ভালো লাগে না ওইসব ভিডিও দেখতে। কিন্তু আমি কবিতা কাকিমার ভিডিও দেখলাম, মানে প্রীতমদার মা। তো কাকিমার ভিডিওতে বলেছে যে দিদার বার্থডে নিয়ে দিশা নিয়েও লাইভ করেছিল, তো আমাকে তো অনেকেই পাঠায়। হ্যাঁ, আমার নাম নিয়ে কেউ কোনো ভিডিও করলে আমাকে অনেকেই পাঠায়। তো তিশানি ভিডিওতে বলেছে যে প্রীতম নাকি তিশানিকে দিয়ার বার্থডেতে যেতে মানা করেছিল, আমি আর পূর্ণিমাদি যদি আসি তাহলে। তো একটা কথা বলি, প্রীতমের সাথে আমার তো কোনো পার্সোনালি শত্রুতা ছিলও না, এখনও নেই। হ্যাঁ, ও আমার সাথে কেন মিশতে মানা করে আমি জানি না, কিন্তু কাকিমার একটা কথা সত্যি আমার খুবই ভালো লেগেছে, যে হ্যাঁ, আমার নামে যদি কেউ কারোর কাছে কোনো খারাপ কথা না বলে, যেই মানুষটা আমাকে চেনে না, আমাকে কোনোদিন সেরকমভাবে দেখেও নি, আমার সাথে মেশেও নি, আমার সাথে ঘুরেও নি, সেই মানুষটা হুট করে কেন আমাকে খারাপ বলবে, আমার সাথে কেন মিশতে মানা করবে? একটু তোমরা ভেবে দেখো তো। তিশানি আমার বান্ধবী, তো মানে বান্ধবী ছিল, তো ও যদি ওর বন্ধুর কাছে গিয়ে আমার নামে কিছু না বলে, তো এমনি এমনি কেন প্রীতম আমাকে খারাপ বলবে? প্রীতম তো আমাকে চেনে না, প্রীতম আমার সাথে ঘুরেও নি, আমার সাথে কোনোদিনও সেরকমভাবে কথাও হয়নি। তাহলে সেই মানুষটা কেন শুধু শুধু আমাকে খারাপ বলবে বা পূর্ণিমাদিকে খারাপ বলবে? দেখো, আমাদের সবার সাথে এটা হয়, আমাদের ফ্যামিলিতে বা আমাদের কাছের মানুষের কাছে আমরা একটা মানুষকে যেইভাবে প্রেজেন্ট করব, আমরা কিন্তু সে তাকে সেরকমই ভাববে। এখন যদি আমার কাছে এসে কেউ বলে এই ও খারাপ, এর সাথে মিশিস না, এরকম করে ওরকম করে, তারপরে যতই তুমি তার নামে ভালো কথা বলো, সেই খারাপটাই কিন্তু আমাদের মনে থেকে যাবে, ভালোটা কখনই আমাদের মনে থাকবে না। তো হয়তো প্রীতমকে কেউ এমন কিছু বলেছে, এমন কোনো কথা আছে যেগুলো বলেছে, হ্যাঁ সত্যি বা মিথ্যে জানি না, কি বলেছে প্রীতম তার কাছে আমার নামে, সেই জন্য আজকে প্রীতমের কাছে আমি খারাপ। আর আমি একটা কথাই বলি, হ্যাঁ কাকিমা এটা বলছে প্রীতমকে আমরা খারাপ ভাবছি, কেন খারাপ ভাববো কাকিমা? প্রীতম তো আমার কেউ হয় না, সেখানে ও আমাকে খারাপ ভাবতেই পারে, কিন্তু দিশানি তো আমাদের বান্ধবী হতো, সেখানে ও যদি আমাদের নামে খারাপ কথা বলতে পারে, সেখানে প্রীতম বলতেই পারে, সেটা নিয়ে খারাপ ভাবার কিছু করার মানে কোনো কথাই ওঠে না যে প্রীতমকে আমরা খারাপ ভাববো। আর প্রীতমদের একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগে, যে তোমার কাকু কাকিমাকে প্রচুর ভালোবাসে, কোনোদিন কাকু কাকিমার নামে সোশ্যাল মিডিয়াতে এসে বাজে কথা বলেনি। আমি এই জন্য ওনাকে অনেক রেসপেক্ট করি। হ্যাঁ, ওনার মা বাবাকে কেউ কোনো বাজে কথা বললে উনি কেন ছেড়ে দেবে, কিন্তু উনি কোনোদিনও বলেনি। এটাই আমি সবাইকে সবসময় বলি, যে দেখো তো, ও হাজার যাই করুক না কেন মা বাবাকে ভালোবাসে, আর যে মা বাবাকে ভালোবাসে সে সত্যি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারে। যেই ছেলে বা যেই মেয়ে মা বাবাকে ভালোবাসতে পারে না, সে পৃথিবীতে কোনোদিন কাউকে ভালোই বাসতে পারে না। আর সেইটুকুই বলার ছিল। আর কাকিমা, তুমি ভাবছো আমরা প্রীতমকে খারাপ ভাবছি, কখনোই না, খারাপ ভাবার কিছুই নেই। খারাপ ভেবার কি হবে, যেই মানুষটা আমাদের কাছে ছিল সেই আমাদেরকে সবার কাছে খারাপ করে দিল, আর প্রীতম খারাপ ভেবেই বা আমাদের কি করবে, আর আমরাই বা ওকে খারাপ ভেবে কি করব? বলতে কি, ভালো খারাপ নিয়েই তো সবটা হয়। আমি বলবো না আমি সত্যি আমি খুব ভালো, খুব ভদ্র মেয়ে না, আমি ওরকম খুব ভদ্র। হ্যাঁ, একটা মানুষ ঘুরে ফেরে সবার বন্ধু বান্ধবী সবার থাকে, তাই বলে যে সেই মেয়েটা খুব বাজে, এটা কখনোই না। একটা মানুষের সাথে মিশলে সেই মানুষটা কেমন বোঝা যায়। তো আমার সাথে মিশে ওর কি খারাপ মনে হয়েছে, কি বলেছে কি বলেনি, সত্যি আমি জানি না। আর যদি বলে আমি লেসবিয়ান, তার জন্য আমার সাথে মিশতে দেয় না। আমি যদি লেসবিয়ান হতাম, আমার কি বয়ফ্রেন্ড থাকতো? কখনোই থাকতো না। হ্যাঁ, একটা মেয়ে ভালো বন্ধুই হতে পারে, হয়তো আড্ডার ছলে ইয়ার্কির ছলে কখনো কোনো কথা বলা হতেই পারে, কিন্তু তাই বলে সেটা তো সত্যি না। এবার সেই ব্যাপারটা যদি সে সত্যি তার সামনে প্রমাণ করে,
প্রীতমদার সামনে গিয়ে যদি বলে হ্যাঁ সত্যি সত্যি এরকম ব্যাপার, সত্যি সত্যি, তাহলে তো সেই মানুষটা তাই ভাববে যে এই মানুষটা আমার সাথে মেশেনি, সে তো সেটাই বিশ্বাস করবে। তুমি বলো, সেটাই তো সত্যি কথা। সত্যি তোমার এই কথাটা সত্যি খুব ভালো লেগেছিল। হ্যাঁ, আমরা গেছিলাম প্রীতমদের বাড়িতে দিশানিদের বাড়ি কালী পুজোর টাইমে। আমি আর পূর্ণিমাদি গেছিলাম, গিয়ে বেশিক্ষণ ছিলাম না, ওই 5-10 মিনিট মতো ছিলাম। সেই সময়টাই রিমি ছিল, কিন্তু দিশানি গেছিল না, ও ওই সাইডে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। তখন পূর্ণিমাদির সাথে প্রীতমের কথা হতো, সেই থ্রুতে গেছিলাম। গিয়ে 10 মিনিটও বসিনি। আর আমার রিমিকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল, আসলে সেই কারণেই গেছিলাম। তখন রিমি ছিল, তো রিমির সাথেও দেখা হয়েছিল, প্রীতমের সাথেও দেখা হয়েছিল, কাকিমা ছিল, কাকু বাড়িতে ছিল না, ওইটুকুই। আর প্রীতম যদি আমাকে এতই অপছন্দ করতো, নিশ্চয়ই ওই বাড়িতে যেতে আমাকে অ্যালাউ করতো না। তখনও হ্যাঁ কথা হতো না, কিন্তু তখনও এই আমাকে দেখতে পারে না, আমি যেখানে থাকবো সেখানে এই মানুষটা থাকবে না, এরকম ব্যাপারটা ছিল না। যখন থেকে হয়তো প্রীতমদাকে বোঝানো হয়েছে যে হ্যাঁ ও এরকম, ও ওরকম, আরে ভাই, নিজের বন্ধু বান্ধবের নামে নিজেই যদি বদনাম করা হয়, তাহলে তো সেই মানুষটা আমাকে খারাপ ভাববেই, এটা তো নর্মাল কথা। কেউ আমাকে খারাপ ভাবলে তো আমি তাকে বোঝাতে পারবো না আমি ভালো। আর আমি প্রীতমদাকে কখনোই খারাপ ভাবিনি, আর খারাপ ভাবিও না। নিজের লাইফ নিজে ভালো থাকার জন্য যে মানুষটা যা করে সেটাকে কখনো খারাপ বলে না। এই পৃথিবীতে সবাই নিজের ভালো থাকার জন্যই সবটা করে, তো প্রীতমও নিজের ভালো থাকার জন্য সবটা করছে। হ্যাঁ, ভালো থাকার জন্য মানুষ যেটাই করবে সেটাই ঠিক, আমি এটা মনে করি। আর যার থাকার সে এমনিতেই থাকবে, যার যাওয়ার সে এমনিতেই চলে যাবে। আর প্রীতম যদি এতই খারাপ হতো, তাহলে দুটো মেয়ে আসার জন্য কেন ছটফট করছে, আমি এটাই বলতে চাই। হ্যাঁ, ও খারাপ, ও অত্যাচার করে, ও বাজে, আমি সব মেনে নিচ্ছি, তাহলে পরে দুটো মেয়ে আসার জন্য কেন এরকম করছে? নিজের চোখে তো দেখছি সব কিছু, কী করছে, ভিডিওতে কেমন করে। তো এটাই বলবো, ভালো খারাপ মিশিয়েই সব কিছু। থাকতে হলে ভালোবাসা দিয়ে বুঝিয়ে থাকো, ইউটিউবে এসে বদনাম করো না। আর না থাকতে হলে ছেড়ে দাও, কিন্তু থাকতে হলে পরে ভালোবাসা দিয়ে বোঝাও, ইউটিউবে এসে বদনাম করে না যে হ্যাঁ ও আমার নামে বলেছে বলে আমিও বলে দেবো, এটাকে ভালোবাসা বলে না। ও বলেছে তাই কি হয়েছে, তাই বলে আমাকেও বলতে হবে, তার তো কোনো মানে নেই। একজন একটু নিচু হয়ে থাকলে কিচ্ছু হয় না। তো এটাই বলছি, কাকিমা তুমি ভেবো না আমরা কেউ কাউকে খারাপ ভাবছি, কেউ আমরা দাদাকে খারাপ ভাবছি না, কারণ এতদিনে বুঝে গেছি কে ঠিক কে ভুল, সত্যি বুঝে গেছি এতদিনে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই ভিডিওটা এই পর্যন্তই, আর আমার তরফ থেকে এই ধরনের আর কোনো ভিডিও আমি পোস্ট করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।